পুরাতন অলংকার ঝাঁ চকচকে করে দেওয়ার নাম করে বৃদ্ধার গলা থেকে সোনার অলংকার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বলরামপুর কালীতলা এলাকার এক গৃহস্থের বাড়িতে। অভিযোগ, বাড়িতে একজন 86 বছরের বয়স্কা বৃদ্ধা ছাড়া আর কেউ ছিল না। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুজন যুবক পুরাতন অলংকার পরিষ্কার করার নাম করে সন্দীপন ব্যানার্জির বাড়িতে হাজির হয়। বাড়িতে থাকা বয়স্কা বৃদ্ধার গলার পুরাতন সোনার অলংকার ঘষে মেজে পরিষ্কার করার কথা বলে। এতে বৃদ্ধা রাজি না হলে সুযোগ বুঝে বৃদ্ধার গলায় থাকা প্রায় 1 ভরি সোনার হার সকৌশলে ছিনতাই করে চম্পট দেয় চোরেরা। তবে লোকালয়ে কিভাবে, কোথা থেকে এসে এরকম ঘটনা ঘটালো তারা তা ভয়ে বিস্তারিত জানাতে পারেননি ওই বৃদ্ধা। এমনই ঘটনায় চরম আতঙ্কে রয়েছে পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজন। ঘটনার বিষয়ে বলরামপুর থানায় খবর দিলে পুলিশ চুরি যাওয়া বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এছাড়াও পুলিশের তদন্ত সাপেক্ষে আশেপাশে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বলরামপুরে এমনই সোনার অলংকার ছিনতাইয়ের ঘটনা কোনো নতুন নয়। ধানতেরাসের রাতে স্বর্ণ ব্যবসায়ীর হাত থেকে নগদ টাকা সহ সোনার অলংকার চুরি হয়েছিল। তারপরেই ফের গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বলরামপুরে। দুজন ঢুকলো, ঢুকে আমাকে বলল যে আমরা একটা পাউডার দেব, তো সোনার উপর মূর্তি, কাঁসার বাসন করতে হবে। তা আমি বলি মূর্তি আমাদের নেই, আপনি কাগজ নিয়ে আসুন, আপনাকে দেবো পাউডার। নিয়ে আমি গেলাম, তারপরে আমি দিয়ে চলে আসলাম, কাজে মেরে দিয়ে পাঠালাম। তারপর আমাকে চাপ নিয়ে বসে দেখলাম, আমাকে বসতে বললো, নিয়ে চুরি দিলাম, এগুলো খুলে দিলাম, এগুলো পালিশ করে দিলাম, কিন্তু গলারটা পালিশ করে আমি খুলছিলাম, বলছে যে আপনি খুলুন। যখন খুললাম না তখন আমার গলায় হাত দিয়ে নিজেই লাগাচ্ছে। তারপরে দেখছি ওটা খুলছে, আমি বুঝতে পারছি খুলছে। তারপর দেখছি, দেখলে প্যাকেট ভুল আমার সামনেই ভুললো, আমি দেখতে পাচ্ছি। তারপর প্যাকেটটা আমাকে দিল। কজনা ছিল? দুজন ছিল। কটার সময় ঘটনা এটা? ওই 12টা 20 মধ্যে। আপনি কি বাড়িতে একাই ছিলেন? না, একটা কাজের মেয়ে ছিল। কাজের মেয়ে ছিল? ওর সামনেই দাঁড়িয়ে ছিল। সামনে দাঁড়িয়ে ছিল। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছিলেন তখন যে কিছু হচ্ছে, এটা চুরি কিছু হয়ে যাবে? আমার সন্দেহ হচ্ছিল মনে মনে, আমি কি জানি বলছি মেয়েটাকে, মানে কি বিশ্বাস নেই। তারপর সন্দেহ হয়েছিল তো কিছু বলেননি? না, আমি কিছু বললাম, ভাবছি দেখছি ও তো দিয়ে দেবে, তারপর ওরা চলে যাবে আমি ভাবছি। তো ওরা যে এরকম করছে সেটা জানি না, ওটা যে মানে গায়েব করবে ঢুকালে, অথচ ঢুকায় নেই, বুঝতে পারলাম না এটা। আপনাকে ফেরত দিয়ে মানে দেয়নি? না দিল, প্যাকেটটা ফেরত দিয়েছে। প্যাকেটের ভিতরে হাতটা আছে, সেটা আমার বলে দেয় এটার ভিতরে 4 ঘন্টা পর পড়বে বললো। তার যে প্যাকেট, তার খুলে দিয়েছি, প্যাকেটে নেই। প্যাকেট দিয়েছিল নাকি? একটা প্যাকেট, হ্যাঁ, একটা প্লাস্টিকের প্যাকেটের ভিতরে পাউডার দিল, পাউডারের ভিতরে ওই হাতটা ঢুকিয়ে দিয়েছিল। প্যাকেটে দিয়েছিল? প্যাকেট, সাদা প্যাকেট। কিভাবে জানলেন যে মানে চুরি হয়ে গেছে ওটা? আমি সঙ্গে সঙ্গে আমাকে বলে 1 ঘন্টা পর পড়তে, আমি 10 মিনিটের মধ্যে ঢাললাম, যে পড়ি। আমি সন্দেহ হচ্ছে মা, আমি কি জানি দিয়েছে না দিয়েছে, সত্যি দিয়েছে নেই।